بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل. আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর মাহে রমজানের সিয়াম ফরজ করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাদের মধ্যে যারা এই রমজান মাসে সিয়াম পালন করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সপ্তাহে এবং তার আগে আরেকটি আলোচনায় এই রমজান এবং সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে বেশ কিছু দিক নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আরেকটি দিক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে রোজার মাসলা মাসাইল, রোজা সংক্রান্ত মাসলা মাসাইল, আর বিশেষ করে তার মধ্যে রোজা ভঙ্গকারী বিষয়গুলি, যেগুলিতে রোজা ভঙ্গ হয়ে যায়, আর তারপরে যদি সময় থাকে তাহলে যেসব কাজ রোজার অবস্থায় জায়েজ, যাতে রোজা ভঙ্গ হয় না কিন্তু অনেকেই সেই ক্ষেত্রে সংশয়ে বা সন্দিহান, সেই জন্য সংশয় নিরসনের উদ্দেশ্যে সেগুলিও ইনশাআল্লাহ তাআলা আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারার যে আয়াতগুলিতে সিয়াম এবং রমজান সম্পর্কে বিধিবিধান নাজিল করেছেন, তার মধ্যে আয়াত নম্বর 187-তে রোজা ভঙ্গকারী বিষয়গুলির দিকে ইঙ্গিত করেছেন। বিস্তারিত বর্ণনা কোরআনে কারীমে নেই, কিন্তু সংক্ষেপে যে মৌলিক বিষয়গুলি যাতে রোজা বা সিয়াম নষ্ট হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, আর বাকি বিষয়গুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই আয়াতে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, সিয়ামের রাতগুলিতে, রোজার রাতে, আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের বিবিগণের সাথে যৌন সম্পর্কীয় কাজকর্ম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা তোমাদের পোশাক পরিচ্ছদ আর তোমরা তাদের পোশাক পরিচ্ছদ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, পোশাক দিয়ে মানুষ লজ্জা স্থানকে আবৃত করে, আর স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মাধ্যমে লজ্জা স্থানের হেফাজত করে, পাপ থেকে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরকে লেবাস বলে, বা একের জন্য অপরকে, স্বামী স্ত্রীর উভয়ের লেবাস বলে আখ্যায়িত করেছেন এই উভয়ের ক্ষেত্রে। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম, আল্লাহ পাক জানছেন যে তোমরা খেয়ানত করতে পারো। কুনতুম তাখতানুন আনফুসাকুম, আল্লাহ পাক এই কথা কেন বলে? আলিমাল্লাহু, আল্লাহ পাক জানছেন যে আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম ফাতাবা আলাইকুম, আল্লাহ পাক তোমাদের তওবাও কবুল করেছেন। বলতে পারেন? শুরুতে যখন সিয়াম ফরজ হয়, রোজা ফরজ হয়েছে কখন? মক্কায় না মদিনায়? মদিনায়। কোন হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরির রমজান মাসের আগে শাবান মাসে।
কেউ কেউ দিন উল্লেখ করেছেন শাবান মাসের সোমবারের দিন ইত্যাদি, আল্লাহু আলাম। তো শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে সিয়াম বা রোজা ফরজ করেছেন। যখন প্রথম রোজা ফরজ হয় তখন আগের জামানার রোজার নীতিমালা মোতাবেক সাহরি খাওয়ার কোনো বৈধতা ছিল না। আগের জামানার রোজা সিয়াম কেমন ছিল? মাগরিবের পরে যতক্ষণ পর্যন্ত জেগে আছেন, ঘুম আসেনি ততক্ষণ পানাহার করেন, আর ঘুম চলে আসলে আর ঘুম থেকে উঠে পানাহার করা যাবে না, হারাম। আর রোজার রাতে যৌন সম্পর্কীয় হারাম, যৌন সম্পর্কীয় কাজ হারাম, অর্থাৎ স্বামী স্ত্রী মিলন এসব হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই যে রোজার রাতে নিষেধাজ্ঞা ছিল, এর মধ্যে কিছু সাহাবীর দ্বারা এই ভুল হয়ে যায়। প্রথম যুগে এরকম ছিল, আগের যুগের মতোই যে নিষেধ ছিল, রোজার রাতেও মিলন হারাম ছিল, কিন্তু কারো দ্বারা এরকম ভুলে যায়। রোজার দিনে নয়, রোজার অবস্থায় নয়, কারণ রোজার অবস্থায় তো রোজা নষ্ট হয়ে যাবে, রোজার রাতে। আল্লাহ বলছেন আলিম আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম, আল্লাহ জানছেন যে তোমরা তোমাদের নফসের সাথে খেয়ানত করেছো। ফাতাবা আলাইকুম, কিন্তু আল্লাহ তওবা কবুল করেছেন। আর এইভাবে রোজার বিধিবিধান যদি থেকে যায় যে মাগরিব পর যতক্ষণ জেগে থাকলে, আর এখন তো সারা রাত ধরে লোকেরা জেগে থাকছে এখানে, হ্যাঁ। আর আজকাল বাড়িতে এক ধরনের পাপের বস্তু টিভি হয়েছে, যার ফলে রাত 12টা 1টা পর্যন্ত শহরের লোকেরা, আমাদের দেশেও জেগে থাকছে। কিন্তু এখনও গ্রামে গঞ্জে যান বা যাদের বাড়ি টিভি নেই, যারা ওই হারাম জিনিস দেখে না, কারণ হারামের এতে বেশি জেগে থাকছে। এমন নয় যে টিভি আছে আর দিনই আলোচনা শুনছে সেজন্য ডেলি জেগে থাকছে না, এরকম লোক খুব পাওয়া মুশকিল আছে। কিন্তু সাধারণত হারাম কাজ, ফিল্ম হচ্ছে, সিরিয়াল হচ্ছে, সেই জন্য জেগে বেশি রাত পর্যন্ত জেগে থাকছে মানুষ। কিন্তু এসব না থাকলে আমাদের দেশের মানুষরা এশার আগে খেয়ে ফেললো আর এশার নামাজ পড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লো। তাহলে আর রমজান মাসে রোজা রেখে আবার ক্লান্ত, তাহলে আর কি দেরি করবেন? তো রমজান মাসে যতক্ষণ পর্যন্ত জেগে থাকলো আর ঘুম আসলেই খাওয়া দাওয়া শেষ। তাহলে রাত 8টার মধ্যে যদি ঘুম চলে আসে, রাতটা 9টার মধ্যে ঘুম চলে আসে, তাহলে তারপরে খাওয়া দাওয়া হারাম। আবার সারা রাত গেল, রাত 8টা 9টা থেকে সকাল হলো, সারা দিন রোজা রাখতে হবে। সাহারির কোনো বৈধতা ছিল না, সাহারি জায়েজ ছিল না। আর যে ফজর আগে খাবেন না, জায়েজ ছিল না। তো আল্লাহ পাক বলছেন যে এইরকম ভুল তোমাদের হইতে পারে, আল্লাহ পাক মাফ করছেন। এবং ফাল আনা বাশিরুহুন্না, এখন তোমরা স্ত্রীদের সাথে মিলন করো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং আল্লাহ তোমাদের জন্য যা ভাগ্যে লিখে রেখেছেন তার সন্ধান করো, অর্থাৎ সন্তান সন্ততি আল্লাহ পাকের কাছে কামনা করো। রমজানেও আল্লাহ পাকের কাছে রাত্রে সন্তান সন্ততি কামনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তাহলে আল্লাহ পাক এর দ্বারা কি করছেন? জায়েজ করে দিচ্ছেন রোজার রাতে স্বামী স্ত্রী মিলন। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, এবং পানাহার করতে থাকো। তাহলে বাশিরুহুন্না, আল্লাহ পাকের একটি হুকুম যে স্বামী স্ত্রী মিলন করতে পারো, ওয়াকুলু ওয়াশরাবু, পানাহার করতে পারো কতক্ষণ? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, যতক্ষণ পর্যন্ত শুভ্র রেখা কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা কালো কৃষ্ণ রেখা থেকে কালো রেখা থেকে সুস্পষ্ট না হয়েছে। শাব্দিক অর্থ খায়েত মানে হচ্ছে সুতা, হ্যাঁ। সাদা সুতা কালো সুতা থেকে, ভোরের সাদা সুতা কালো সুতা থেকে কি না হয়েছে? সুস্পষ্ট না হয়েছে, পৃথক না হয়েছে। কি অর্থ? হ্যাঁ, এর অর্থ কি আসলে সুতা? তাকা আদি বিন হাতেমেরই রিওয়ায়াত রয়েছে একটি হাদিসে যে আয়াত নাযিল হওয়ার পর বাহ্যিক উনি সুতা কি বুঝেছেন, খায়েত মানে সুতা, তাকা তাই বুঝেছেন। দুটো সুতা নিয়েছেন, একটা সাদা সুতা একটা কালো সুতা। আর ফজর হওয়ার আগে যে ভোর হবে সাহারি খাওয়ার সময় দেখছেন শুধু কালো অন্ধকারে বসে যে কালো আর সাদা, কোনটা কালো কোনটা সাদা বোঝা যাচ্ছে কিনা। যতক্ষণ পর্যন্ত দুটার রং আলাদা আলাদা না বোঝা যাচ্ছে যে খেতে আছে। এই করতে করতে অনেক সময় হয়ে গেছে, বোঝা যায় না। ফর্সা ভালো ফর্সা না হলে বোঝা যাবে না কোনটা কালো সুতা আর কোনটা সাদা সুতা, বোঝা যাবে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, তুই তো অনেক পরে বুঝতে পারছিস যে কালো সুতা কোনটা সাদা সুতা, তখন তো
আজানের পরেও তো বুঝতে পারছি না যে কোনটা কালো সুতা আর কোনটা সাদা সুতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন আর বললেন, তাহলে তো তোমার রাত তো অনেক লম্বা হয়ে যাবে। এইরকম যদি কালো আর সাদা সুতা দেখতে থাকো তাহলে রাত দীর্ঘ হয়ে যাবে আর খেতেই থাকবে তুমি। হ্যাঁ, না, বরং এই আল খাইতুল আবিয়াদ আর খাইতুল আসওয়াদের অর্থ হচ্ছে সাওয়াদুল লাইলি ওয়া বায়াদুন নাহার। রাত্রের যে কালো সুতা বলা হয়েছে এটা হচ্ছে রাত্রের অন্ধকার, আর বায়াদুন নাহার দিনের শুভ্রতা, দিনের ভোর হওয়া। তো দিন হলে যে ফর্সা হবে এটাকে সাদা সুতা বলা হয়েছে কোরআনের ভাষায়, আর রাতের যে অন্ধকার থাকছে ভোর যখন হতে যাচ্ছে সেই সময় সেটাকে বলা হয়েছে আল খাইতুল আসওয়াদ বলা হয়েছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এখন রাত আছে, রাতের অন্ধকার আছে, মানে এখনো ফজর হয়নি না, বায়াদুন নাহার দিনের সকাল হতে লেগেছে, এখন ফজর হতে লেগেছে, দিনের শুভ্রতা চলে এসছে। যখন দেখতে পাবে যে না, দিনের শুভ্রতা এখন চলে এসছে, পূর্ব আকাশ ফর্সা হতে লেগেছে, সাদা চওড়া হয়ে, খাড়া নয়, চওড়া হয়ে ফর্সা হতে লেগেছে পূর্ব আকাশে, তখন ফজর হয়ে গেছে, ফজর রক্ত হয়ে গেছে, সাহরি খাওয়ার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে পূর্ব দিক ফর্সা হওয়ার কথা বলেছেন, এটা হচ্ছে আসল। কারণ দিনের বিধান সমস্ত যুগের জন্য, সমস্ত অবস্থার জন্য এবং সমস্ত ব্যক্তির জন্য। দিন ইসলামের বিধিবিধানের সম্পর্ক ঘড়ির সাথে নেই, না নামাজের রক্তের, না রোজা ধরা, না রোজা ইফতার করা, ঘড়ির সাথে সম্পর্ক নেই। আপনি ঘড়িতে সেটা মিলিয়ে নিয়েছেন যে কখন এটা এই সময়গুলি হচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু ঘড়ি যদি সকলের বাড়িতে ঘড়ি নেই, সকলে ঘড়ি দেখতে জানে না, সকলে শিক্ষিত নয়, ঠিক না? এই জন্য দিনের বিধিবিধানগুলির সম্পর্ক, যেমন রোজা আর সম্পর্ক, রোজা শুরু হবে শেষ হবে চাঁদের সাথে সম্পর্ক, এবং সাহারি ইফতারি সম্পর্ক হচ্ছে আপনার পূর্ব আকাশের সাথে, ফজরের ক্ষেত্রে পূর্ব আকাশের ক্ষেত্রে, আর যখন মাগরিব হইতে যাচ্ছে তখন পশ্চিম আকাশের দিকে তাকান আর সূর্য ডুবলো কিনা। যে কোনো লোকে কাজ করতে পারে, শিক্ষিতও করতে পারে, অশিক্ষিত করতে পারে, পুরুষও পারবে, নারীও পারবে, সবাই পারবে। আল্লাহর দিন এত সহজ। অতঃপর তোমরা সিয়াম সম্পূর্ণ করো রাত পর্যন্ত। ইলাল্লাইল মানে রাত আগমন করা পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। সূর্য অস্ত হলে তোমার রোজা সম্পূর্ণ হয়ে গেল। তাহলে রোজা কখন শেষ হবে এই কথা আল্লাহ পাক এই আয়াতের অংশে যেন বর্ণনা করলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল্লাইল। আচ্ছা, এই আয়াতের তাফসীর করলাম সংক্ষেপে। এই আয়াত নিয়ে একটু চিন্তা করে দেখেন যে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কি বলছেন, যে রোজার রাতে সহবাস চলবে, পানাহার চলবে ফজর হওয়া পর্যন্ত। তার মানে ফজর হইলে আর চলবে না। তাহলে ফজর হওয়ার পর দিনে কেউ যদি পানাহার করে বা স্বামী স্ত্রী মিলন করে তাহলে কি হবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। তাহলে এই বিষয়, এই তিনটি বিষয়, রোজা বা দুটি বিষয়, পানাহার দুটো এক জিনিস, আর যা মুখ দিয়ে হয়ে থাকে পানাহার, আর যদি মুখ দিয়ে না হয় অন্য কোনো রাস্তা দিয়েও পৌঁছায়, কিন্তু সেটা যদি পাকস্থলিতে পৌঁছে তাহলে সেটা পানাহার, এবং সেটা খাবারের কাজ করে, পানাহারের কাজ করে। আর সহবাস, এই দুটো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, আর বাকিগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় তার তাহলে একটি জানলাম স্বামী স্ত্রী মিলন, আর এটি হচ্ছে সবচাইতে বড় অপরাধ। কেউ যদি স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে রোজা ভঙ্গ করে রোজার দিনে, তাহলে তার জন্য তিনটি কাজ ফরজ হবে। তার জন্য কয়টি কাজ বললাম? তিনটি কাজ ফরজ হবে। একটি কাজ হচ্ছে বড় কাবিরা গুনাহ করলো, সেই জন্য সেই ব্যক্তি তওবা করবে খালেস অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট। তওবা করা ফরজ। আল্লাহ পাক তওবার আদেশ প্রদান করেছেন কোরআনে কারীমের বহু আয়াতে, তওবা করা ফরজ।